হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের প্র্যাকটিস সেট 28 করাচ্ছি। প্রিলিমিনারি তোমাদের সামনে এক্সাম 16-17 তারিখে, আর মাত্র 107 দিন টাইম আছে। কদিনে ভালো করে পড়ো। ওকে, চলো। আজকে আমি 40টা কোয়েশ্চেন নিয়েছি তোমাদের সামনে এক্সপ্লেন সহ। ওকে, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ফাগ কোথাকার লোকনৃত্য। ফাগ কোথাকার লোকনৃত্য? এটা হচ্ছে হরিয়ানার লোকনৃত্য। ফাগ কোথাকার লোকনৃত্য? এটা হচ্ছে হরিয়ানার লোকনৃত্য। সেকেন্ড কোয়েশ্চেন বলছে সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারি ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটা হচ্ছে ব্যারাকপুরে অবস্থিত। সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারি রিসার্চ ইনস্টিটিউট, এটা হচ্ছে ব্যারাকপুরে অবস্থিত। নেক্সট 3 নম্বর কোয়েশ্চেন বলছে যে কড়ি দিয়ে কিনলাম উপন্যাসটি কে লিখেছেন? কড়ি দিয়ে কিনলাম উপন্যাসটি কে লিখেছেন? এটা হচ্ছে লালা রাজপথ রায় লেখা। না, অপশনে তো নাই, এটা হবে কোনটা বলো? বিমল মিত্র। ওকে। 4 নম্বর কোয়েশ্চেন আনহ্যাপি ইন্ডিয়া কে? এটা হচ্ছে লালা রাজপথ রায়। আনহ্যাপি ইন্ডিয়া কে? এটা হচ্ছে লালা রাজপথ রায়। আনহ্যাপি ইন্ডিয়া, এটা হচ্ছে লালা রাজপথ রায়। লালা রাজপথ রায় ছিলেন আর্য সমাজের সদস্য। তিনি পাঞ্জাব কেশরী নামেও পরিচিত ছিলেন। তার লিখিত বই হচ্ছে আনহ্যাপি ইন্ডিয়া এবং ইয়ং ইন্ডিয়া। 5 নম্বর কোয়েশ্চেন বলছে খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? 5 নম্বর কোয়েশ্চেন কী হবে বলো? এটা হচ্ছে বাবর এবং রানা প্রতাপের মধ্যে হয়েছিল খানুয়ার যুদ্ধ। সালটা কত ছিল? 1527, রাইট? 1527 সালে মেবারের রানা সংঘ ও সংগ্রাম সিংহর সাথে বাবরের মধ্যে খানুয়ারের যুদ্ধ হয়েছিল। বাবর জয়লাভ করেন। বাবরের আমল থেকে গোলাপ চাষ শুরু হয়। ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 বলছে বিষুব রেখার উপর সূর্যরশ্মি সরাসরি পড়ে। বিষুব রেখার উপর সূর্যরশ্মি সরাসরি পড়ে বছরে 4 বার, বছরে 1 বার, না সারা বছর, না বছরে 2 বার? বলো। অপশন ডি, বছরে 2 বার। যথাক্রমে 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর সূর্যরশ্মি বিষুব রেখার উপর লম্বালম্বিভাবে কিরণ দেয়। এই 2 দিন সারা পৃথিবীতে দিন ও রাত সমান থাকে। নেক্সট 7 নম্বর কোয়েশ্চেন বলছে কোচবিহার কোন নদীর তীরে অবস্থিত? কোচবিহার কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে তোমার তোরসা নদীর তীরে অবস্থিত। জলপাইগুড়ি, তিস্তা, করলা, আলিপুরদুয়ার হচ্ছে তোমার কালজানি, শিলিগুড়ি হচ্ছে তোমার মহানদী এবং বালাসন। নেক্সট 8 নম্বর কোয়েশ্চেন বলছে গণপরিষদে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির প্রতিনিধিত্ব করেছিলেন। বলো কে হবে? 8 নম্বর কোয়েশ্চেন অপশন এ, এটা হচ্ছে ফ্র্যাঙ্ক অ্যাটনি ভারতীয় জাতীয় ভাষা ও সংখ্যালঘু অধিকারী সংক্রান্ত আলোচনায় গণপরিষদের অংশ নেন। 9 নম্বর কোয়েশ্চেন কোন ধারাটি ভারতের কন্টিনজেন্সি ফান্ডের বিধানগুলির সাথে সম্পর্কিত? কন্টিনজেন্সি ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা হচ্ছে 267 ধারা। 266 ধারায় তহবিল, সঞ্চিত তহবিল বা কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, এবং 267তে আছে আকস্মিক তহবিল বা কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া। 10 নম্বর কোয়েশ্চেন যদি কোনো তরঙ্গের কম্পাঙ্ক দ্বিগুণ হয় তবে তার তরঙ্গের দৈর্ঘ্য হবে কি? মূল তরঙ্গের অর্ধেক হবে। ওকে। নেক্সট কোয়েশ্চেন বলছে ব্যারোমিটারে পারদ স্তম্ভের উচ্চতা হ্রাস পাওয়ার কি নির্দেশ করেন? ব্যারোমিটারে পারদ স্তম্ভের উচ্চতা হঠাৎ হ্রাস পাওয়ায় কি নির্দেশ করে? এটা হচ্ছে ঝড় হবে। নেক্সট কোয়েশ্চেন যে সুদের হারে আরবিআই অন্যান্য ব্যাংক থেকে লোন নেয় তাকে বলে কি? যে সুদের হারে আরবিআই অন্য ব্যাংকের কাছ থেকে ঋণ নেয়, এটা হচ্ছে রিভার্স রেপো রেট। 13 নম্বর বিশ্ব খাদ্য দিবস কোন দিন পালন করা হয়? গ্রীষ্ম খাদ্য দিবস কোন দিন পালন করা হয়?
এটা হচ্ছে তোমার 16 অক্টোবর। 16 অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়। 16 অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়। নেক্সট কোয়েশ্চেন 14 নম্বর, রাইডার কাপ কোন খেলার সঙ্গে দেওয়া হয়? রাইডার কাপ কোন খেলার সঙ্গে দেওয়া হয়? এটা হচ্ছে গলফ খেলার সঙ্গে দেওয়া হয়। নেক্সট 15 নম্বর কোয়েশ্চেন, সাইলক চরিত্রটির সৃষ্টিকর্তা হলেন? সাইলক চরিত্রটির সৃষ্টিকর্তা, এটা হচ্ছে তোমার উইলিয়াম শেক্সপিয়ার। সাইলক চরিত্রটির সৃষ্টিকর্তা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। নেক্সট 16 নম্বর কোয়েশ্চেন, আ প্যাসেজ টু ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? আ প্যাসেজ টু ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? অপশন বি এম ফাস্টার। নেক্সট 17 নম্বর কোয়েশ্চেন কি বলেছে দেখো, ভারতের প্রথম মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন কে? ভারতের প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেন, কে বলো? মাউন্ট এভারেস্ট জয় করেন, এটা হচ্ছে বাচেন্দ্রী পাল। নেক্সট কোয়েশ্চেন, চির বসন্তের শহর কাকে বলা হয়? চির বসন্তের শহর কাকে বলা হয়? এটা হচ্ছে কুইটোকে বেলজিয়াম, ইউরোপীয় ককপিট, কাশ্মীর, প্যারাডাইস অফ আর্থ। ওকে, কুইটো। নেক্সট 19 নম্বর কোয়েশ্চেন, নিম্নলিখিত কে আলিপুর বম মামলায় জড়িত ছিল? আলিপুর মামলায় এটা হচ্ছে অরবিন্দ ঘোষ। 1908 সালে ব্রিটিশ সরকার অরবিন্দ ঘোষকে আলিপুর মামলায় অভিযুক্ত করেন এবং চিত্তরঞ্জন দাসের চেষ্টায় তিনি মুক্তি পান। নেক্সট 20 নম্বর কোয়েশ্চেন কি বলেছে দেখো, হিউয়েন-সাং কার রাজত্বকালে ভারতে আসে? হিউয়েন-সাং কার রাজত্বকালে ভারতে আসে? এটা হচ্ছে তোমার হর্ষবর্ধনের আমলকালে ভারতে এসেছিল। 21 নম্বর, কোন নদী কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? কোন নদী কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? অপশন সি, মাহি। তারপর 22 নম্বর কোয়েশ্চেন, রিনান্দ প্রকল্পটি কোন রাজ্যে জড়িত? রিনান্দ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে তো উত্তরপ্রদেশে অবস্থিত। নেক্সট 23 নম্বর কোয়েশ্চেন কি বলেছে দেখো, বলছে যে কবল COBOL এর সম্পূর্ণ রূপ কি? এটা হচ্ছে তোমার কম বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। 24 নম্বর, ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হচ্ছে ব্রাসেলস। তারপর 25 নম্বর কোয়েশ্চেন বলছে, লোকসভা দ্বারা আর্থিক তহবিল কতদিনের মধ্যে রাজ্যসভায় পেশ করানো যায়? এটা হচ্ছে তোমার 14 দিনে পেশ করা যায়। সংবিধানে 109 ধারায় উল্লেখিত রাজ্যসভা বিল গ্রহণ করার 14 দিনের মধ্যে তহবিল সহ লোকসভায় ফেরত পাঠাতে বাধ্য থাকে। 26 নম্বর কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন ধাতুটি পারদ সংকর তৈরি করে না? এটা হচ্ছে লোহা পারদ সংকর তৈরি করে না। পারদের সাথে অন্য ধাতুর মিশ্রণকে পারদ সংকর বা অ্যালামগান বলে। টাংস্টেন, প্লাটিনাম, লোহা, টাংস্টাম পারদের তৈরি করে না। 27 নম্বর কোয়েশ্চেন, নিচের কোনটি ভাজ্য ছত্রাক? এটা হচ্ছে তোমার অ্যাগারিকাস। তা হচ্ছে MGNREGA প্রকল্পটি কোন অধীনে নিশ্চিত করা হয়? MGNREGA। এটা হচ্ছে তোমার কাজের অধিকার। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট হলো একটি শ্রম আইন যার মাধ্যমে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা কাজের অধিকার দেওয়া হয়েছে। যদি প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমলে 2005 সালে পর্যন্ত এই লক্ষ্য ছিল বছরে কমপক্ষে 100 দিনের কর্মসংস্থান। ওকে, 26 নম্বর কোয়েশ্চেন, 2829, ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড কে ছিলেন? এটা হচ্ছে রীতা ফারিয়া।
নেক্সট 30 নম্বর হচ্ছে প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয় কাকে? প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয় কাকে? প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয় তোমার ওসাকাকে। ওসাকাকে প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয়। উত্তর মেরু কে আবিষ্কার করে? উত্তর মেরু কে আবিষ্কার করে? এটা হচ্ছে তোমার রবার্ট পিয়েরি। রবার্ট পিয়েরি। নেক্সট 32 নম্বর কোয়েশ্চেন, নীরজ চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত? এটা হচ্ছে তোমার জ্যাভলিং থ্রো। ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে? ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে? এটা হচ্ছে তোমার কল্পনা চাওলা। না বাচেন্দ্রী পাল হবে না, কল্পনা চাওলাই হবে। 33, এটা হচ্ছে কল্পনা চাওলা। নেক্সট 34 নম্বর কোয়েশ্চেন, ভারতের কোথায় প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেছিল? ভারতের কোথায় প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেছিল? এটা হচ্ছে তোমার পোখরানে। নেক্সট, সিন্ধু সভ্যতার কোনটি গুরুত্বপূর্ণ বন্দর ছিল? কোনটি গুরুত্বপূর্ণ বন্দর ছিল? এটা হচ্ছে তোমার লোথাল গুরুত্বপূর্ণ বন্দর ছিল। সোনালী ত্রিভুজ হাইওয়ে দ্বারা কোন শহরকে নিযুক্ত করা হয়েছে? সোনালী ত্রিভুজ হাইওয়ে দ্বারা এটা হচ্ছে তোমার দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। কোন নেক্সট 37 নম্বর কোয়েশ্চেন, ছত্রিশ নম্বর কোয়েশ্চেন বলছে সোনালী চতুর্ভুজ হাইওয়ে দ্বারা কোন শহরকে যুক্ত করা হয়েছে? এটা হচ্ছে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। 37 নম্বর, কোন হরমোনে পেপটাইড শৃঙ্খল থাকে? এটা হচ্ছে ইনসুলিন ইনসুলিন একটি পেপটাইন হরমোন। এটি অগ্ন্যাশয় দিয়ে কোষ থেকে উৎপন্ন হয়। 38 নম্বর কোয়েশ্চেন, কোন উপকূল থেকে অগ্নি প্রাইম সফল পরীক্ষা করলো ডিআরডিও? এটা হচ্ছে তোমার উড়িষ্যা। নেক্সট 39 নম্বর কোয়েশ্চেন, 38 নম্বর, কোন উপকূলে অগ্নি প্রাইম সফল পরীক্ষা করলো ডিআরডিও? এটা তোমার হচ্ছে উড়িষ্যা। নেক্সট হচ্ছে ফ্রান্স ওপেন 2023 পুরস্কার বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে? এটা বলো কি হবে? এটা হবে অপশন সি। 40 নম্বর আজকে লাস্ট কোয়েশ্চেন, গভর্নর অফ দ্য ইয়ার 2023 শিরোপা জিতলেন কে? তো গভর্নর অফ দ্য ইয়ার 2023 শিরোপা জিতলেন কে? এটা হচ্ছে তোমার শক্তিকান্ত দাস। আজকের এই 40টা কোয়েশ্চেন থাক, আবার কালকে তোমাদের নিয়ে চলে আসবো। ভালো করে পড়াশোনা করো। আর যদি পার ডে যদি তুমি 10 ঘন্টা না পড়ো তাহলে তোমার কোয়ালিফাই করা মুশকিল হয়ে যাবে, অনেক বেশি মুশকিল হয়ে যাবে। ওকে, তো আজকেই আমি কথা বাড়াচ্ছি না, এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ।